হচ্ছে অজস্র খুনোখুনি, একে অপরের রাজ্য নিয়ে নিচ্ছে, কেউ আবার অন্যের রাজ্যে গিয়ে দাদাগিরি করছে। তাই দেবতারাও সুখে নেই। পৃথিবীর মানুষগুলোকে সামলাতে গিয়ে দেবতারা হিমশিম খাচ্ছে। মর্তের মানুষরা তড়িৎ গতিতে আজকাল সংবাদ বিনিময় করছে কম্পিউটারের মাধ্যমে। দেবতারা সবকিছু বুঝে ওঠার আগেই শুরু হয়ে যায় তাদের নতুন কীর্তিকলাপ। এই সেদিনের কথাই শুনুন, গ্রিক যুদ্ধের দেবতা এরিসের পায়ের চপ্পলটা মাত্র এক যুগের মধ্যে ছেড়ে গেল। ওহো, বেচারা কি ছোটাছুটি না করেছে। এই ইরাক থেকে আফগানিস্তান, মিশর, লিবিয়া, টিউনিশিয়া, সিরিয়া, বাপরে বাপ। তাই বিভিন্ন দেবতারা আজকাল নিজেদের মধ্যে অধিবেশন করছে এবং চিন্তা করছে মর্তের মানুষগুলোকে কি করে সামলানো যায়। বিধাতার এই জগতে মানে এই দেশ শাসনের ব্যাপারে এই তো মুখ বন্ধ, কারো কারো কপাল ভালো, কারো কপাল মন্দ। বিধাতার এই জগতে কপালে যা আছে তাই মেনে নাও তোমরা সবাই, যা পেলাম তাই দিয়ে ভাই এ জীবন কাটিয়ে যায় বিধাতার এই জগতে। আজকে শনিবার, তাই আমি একটু চেয়ার গুলো ঠিক করি, আপনাদের একটা কিছু দেখানোর ব্যবস্থা আছে। এই চেয়ার ঠিক করো, সবাই চেয়ার ঠিক করো। আজকে আমাদের অনুষ্ঠান আমরা প্রবাসী টিভি থেকে প্রচার করতে চলেছি। আমাদের এই অনুষ্ঠানে আপনারা দেখতে পাবেন লাইভ অধিবেশন, হিন্দু দেবতা দেবরাজ ইন্দ্র আর রোমান দেবতা জুপিটার, এদের একটা দ্বিপাক্ষিক আলোচনা হবে। সময় হয়ে এলো 8:20, আমার মনে হয় ওরা এসে পড়লেন বলে। আপনারা সবাই দেখতে থাকুন, মোবাইল অফ রাখুন, সবাই মিলে তাড়াতাড়ি যারা ফটো তুলছেন একটু সাইড দিন, মাঝখান থেকে এলেন বলে শুরু মশাই। কি অপূর্ব স্বাদ! আমার সহকর্মী দেবতা বাচ্চুস কিন্তু ভালো ওয়াইন বানায়। আরে রাখুন তো মশাই, ওয়াইন আবার কোনো খাবার জিনিস হলো নাকি? পচা আঙুরের শরবত। এই জন্যই তো আপনাদের দেশের এই অবস্থা, পয়সা নেই, চাকরি নেই, খালি ওয়াইন খেয়ে যাচ্ছে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। মনে রাখবেন আপনার ওই দইয়ের ঘোলও কিন্তু ব্যাকটেরিয়ার পচন ক্রিয়া দিয়ে তৈরি। ভালো জিনিসে একটু কদর করতে শিখুন। 33 কোটি দেবতা মিলে নতুন কিছু তো বানাতে পারলেন না। যা ইচ্ছা তাই বললেই হলো। আমাদের সম্রাসাতে তৈরি হয়েছে না আপনাদের ওয়াইন। আমাদের বেসিক টেকনোলজি গুলো চুরি করে নিজেদের নামে চালাচ্ছ। যাকে এসব ব্যাপারে কথাবার্তা করে সময় নষ্ট না করে কাজের কাজ করা যায়। মিটিংটা তাড়াতাড়ি শেষ করতে হবে তো। তারপর রম্বার নাচ আছে যে। বাবা, তাই নাকি? রম্বার নাচ? সাধু সাধু। কি করছে কি? ও তো উত্তেজিত হবেন না। আপনার হাতের বজ্রযন্ত্রটা একটু সামনে রাখুন। আগেরবার মেনকার নাচের তালে এমন জোর ঢুকেছিলেন, ভারতের বুকে ফুইলিং নামে ঝড় চলে এলো। মনে রাখবেন, আপনি কিন্তু বজ্র বিদ্যুতের দেবতা। চালুদি করে ছুচের বিচার। আপনি কি করেছিলেন সেদিনকে আমার রাজুতে? মজা করতে করতে আমাদের আগুনের দেবতা হুলকানকে এমন ধাক্কা মেরেছিলেন যে টাসকানি বনে আগুনে লেগে গেল। বাপ রে বাপ, কি ভয়ঙ্কর দাবানল ছিল। ওদের এই কাহিনী চলতেই থাকবে। ওরা দুজনেই নিজেদের দেবতাকুলের রাজা, আবার দুজনেই কিন্তু বজ্র বিদ্যুতের দেবতা। তাই দুজনের কত মিল দেখুন। দুজনেই আবার দেব প্রজা বৎসল, দেবরাজ না, দেব প্রজা বৎসল। কিন্তু কেউ কাউকে ছেড়ে কথা বলে না। ওরা এখন এই দ্বিপাক্ষিক আলোচনায় বসছে, আমরা সময় নষ্ট করছি না এই কমার্শিয়াল ব্রেকটার জন্য। ওনাদের মর্তলোকের সমস্যাগুলো একই রকম। আসুন দেখা যাক আমরা প্রবাসী টিভিতে ওরা কি বলে। আচ্ছা দেবরাজ জুপিটার, আজকের এজেন্ডাটা কি বলো দেখি? আমার তরফ থেকে ওরকম কিছু ডেফিনিট নেই, কিন্তু মর্তের রোমরাজ্যের সমস্যাগুলোর ব্যাপারে আমার ভাই প্লুটো খানিকটা বেশি ভালো জানে। ওকেই জিজ্ঞাসা করা যাক। প্লুটো, এই প্লুটো, প্লুটো। কি প্লুটো ভাই, আপনার এই আজব পোশাক কেন? শরীর টরীর ঠিক আছে না? আপনি কি আমার সাথে মস্করা
কাজের কথাটা বলা যাক। আচ্ছা প্লুটো ভাই, আজকালকার মর্তের সমস্যাগুলোর ব্যাপারে একটু ডিটেইলে বলে দেখি। আমার ডিপার্টমেন্ট বড়ই ব্যস্ত, কাজকর্মের অভাব বিন্দু মাত্র নেই। অজস্র মানুষ রোম রাজ্যে মরছে রোজ, কেউ আবার হসপিটালে বেডে পড়ে থাকে, আবার কেউ মাফিয়াদের গুলিকে। তাই আমার কবরস্থানে যাবার বিরাম নেই। তারপর বড় লোকেরা তো ক্রমাগত ধনী হয়ে চলছে, তাই ঢাকা সে অহরহ। তবে সমস্যা একটাই। কি সমস্যা? আজকাল কেউ কালো ভেড়া বলে দিচ্ছে না আমার পুজোতে। পিৎজা খেয়ে খেয়ে মুখটা পচে গেল। একটা আওয়াজ শুনলে মনে হলো একদম ঠিক তাই। মনে হয় অনেকদিন পরে মর্ত থেকে গলির ভেড়া নিয়ে এসেছে। বাকি খবর মার্কিউ থেকে জানাবে। চলে তাহলে। পিতাশ্রী, তুমি আমাকে ব্যবসায়ীদের, চোরেদের আর পর্যটকদের দেবতা বানিয়েছো। তার উপর আবার দেবতাদের মুখ্য সাংবাদিকদের দায়িত্ব দিয়েছো। এত কাজ যে আমি কি করে সামলাই? আরে পারবে পারবে, তুমি তো বেশ এক্সপার্ট পুত্র। তবে কোনো সাহায্যের দরকার পড়লে আমাদের নির্ভয় বলতে পারো। আরে সেই জন্যই তো এলাম। আপনারা তো জানেনই যে আমি পর্যটকদের দেবতা। এই মুহূর্তে মর্তে একটা বেশ ভয়ঙ্কর সমস্যা চলছে, সেও আবার আমারই ডিপার্টমেন্টে। কি সমস্যা? একটা আস্ত মালয়েশিয়ান এয়ারলাইন্সের প্লেন সমুদ্রের তলে কোথায় যে হারিয়ে গেল তাই নেই। এবার পর্যটকদের পরিবারকে সাহায্যের হাত না বাড়িয়ে দিলে ওরা তো আমাদের উপর আস্থা হারিয়ে ফেলবে। অবশ্যই অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দাও। আরে সেটাই তো আপনাকে বলছি দেবরাজ। আমি তো শুনেছি আপনারা নাকি সমুদ্র মন্থন করতে ওস্তাদ। সমুদ্রের নিচ থেকে একটা ছোট্ট অমৃতের কলস খুঁজে বার করার পদ্ধতিটা আপনাদের জানা। তাই নাকি? তাই বলছিলাম এই কাজে কিছু দেবতা নিয়োগ করুন না। আর তাছাড়া কয়েকজন ছাড়া 33 কোটি দেবতা তো নন্দন কাননে শুয়ে বসেই দিন কাটায়। সে তো হক কথা। অলস দেবতাদের কাজে লাগান দেবরাজ। মুখ সামলে কথা বলবে জুপিটার ভাই। এ কি মান্যবাজি নাকি? নন্দন কাননে শুয়ে বসে থাকা ওদের বেসিক রাইট। এই জন্যই তো আপনাদের মর্দের এই অবস্থা। দিল্লির পার্লামেন্টের অর্ধেক লোকপাল ঘুমিয়ে আছে। আমরা একজন ফর্মার প্রাইম মিনিস্টারের ঘুমন্ত ছবিও যে দেখেছি। দেখুন, এই বিষয়ে আমি আপনার সঙ্গে কোনো কথাবার্তা বলতে পারবো না। পিতামহ ব্রহ্মর অনুমতি ছাড়া আমি এই বিষয়ে কোনো ডিসিশন নিতে পারবো না। রাজ্য না রাম রাজ্য, রাজ্য না রাম রাজ্য। এগিয়ে রে। মানকুরি, তুমি কি কিছু বুঝতে পারছো? এ দেবতা কুলের তো নয়, তবে মর্ত থেকে আসতে পারে। মর্ত থেকে? মর্ত থেকে আসে এলে তো জ্যান্ত আসা সম্ভব না। যমরাজকে ডাকা যাক। যমরাজ! এই যমরাজ! যমরাজ! এ তো ভারী মুশকিল হলো। ব্রহ্মার নাচে সময় যে বেরিয়ে যাচ্ছে। রোম রাজ্য না রাম রাজ্য। এ কি চিত্রগুপ্ত, তুমি একা কেন? যমরাজ কোথায়? ওই আমি কাছে পিঠেই ছিলাম, তাই আপনার ডাক শুনে আমি চলে এলাম। যমরাজকে আমি এসএমএস করে দিয়েছি। উনি এলেন বলি, রোম রাজ্য না রাম রাজ্য। এ কি? এ কে? এ তো চিনলাম না প্রভু। সোমালয় জীবন্ত মানুষ। এই জন্যই তো আপনাকে ডাকা। এ সরাসরি মর্ত থেকে আমাদের এই কনফারেন্সে ঢুকে পড়েছে। কি করে ঢুকলো সেটা তো জানা দরকার না? যতক্ষণ না যমরাজ আসছে আমি আমার খাতাটা একবার দেখে নিই। আমার
আমার বাহন মোষটাকে পার্কিং করাতেই তো কাল ঘাম ছুটে গেল। শেষমেশ পাশের সুইমিং পুলেই ছেড়ে দিল। বাচ্চাদের সঙ্গে আনন্দে সুইমিং করছে। এই, তুই কে রে? এই জন্যই তো আপনাকে ডাকা। এই সরাসরি মর্ত থেকে এখানে চলে এসছে আর খালি বলে যাচ্ছে রোমরাজ্য না রামরাজ্য। আমার কথায় কিন্তু এর নাম নেই প্রভু। বুঝতে পেলাম এরা নিশ্চয়ই ফাঁকিবাজ মার্কুরির গোলমাল। একটা কাজও ঠিক করে করতে পারে না। কতবার বললাম আমার চিত্রগুপ্তের মতন একটা ভালো অ্যাসিস্ট্যান্ট রেখে নিজের হিসেব নিকেশটা সূত্রে না। এই যে রোমরাজ্য থেকে এসছে সে বিষয়ে কোনো সন্দেহই নেই। একদম কথা বলবে কম। তোমার বুদ্ধিটাও দেখি মোষের মতন হয়ে গেছে। আরে এ তোমাদের মর্ত থেকেই এসছে। ভালো করে বিশ্লেষণ করে দেখো। এ বলছে রোম রাজ্য আর রাম রাজ্য, তার মানে নিশ্চয়ই ভোটের প্রচার এসছে। সেটা কিরকম? আরে খুবই সহজ। রোম রাজ্য মানে আমাদের মর্তের যে মহিলাটি আপনাদের দেশে পার্টি চালায়, আর রাম রাজ্য মানে আপনাদের দেশে মুখ্য পার্টি, তাই তো? বাবা, তোমার বুদ্ধির প্রশংসা করতে হবে পুত্র। এতক্ষণে বোঝা গেল কিরে, তাই না? না না, আমি ভোটের প্রচারে আসিনি, কিন্তু রোমরাজ্য না রামরাজ্য। প্রভু, আমি কিন্তু আগেই জানতাম যে মার্কিউরি একটা আষাঢ়ে গল্প বানাচ্ছে। এই কিছুদিন আগেও একই কাণ্ড করেছিল, মনে আছে তো? এই কয়েক মাস আগেই দুটো জেলে হঠাৎ করে এখানে চলে এসেছিল, আমার খাতায় নাম না থাকা সত্ত্বেও। পরে জানা গেল ওটা ওই রোমান নাবিকদের কুকীর্তি। হঠাৎ করে ওদেরকে গুলি করে মেরেই ফেলা হলো। এই তুই তো সরে দেখি মার্কুরির সাথে একটা বোঝাপড়া করতে হবে। জুপিটার ভাইয়া, আমি হচ্ছি ধর্মরাজ আর ন্যায় ধর্মে জড়াতে দেখতে চাই। চিত্রগুপ্ত, হ্যাঁ হ্যাঁ যমরাজ, নিজের হিসেব নিকেশটা একটু দেখাতো। হ্যাঁ বলছি। প্রভু, as per my records, মার্কিউরির কাজে কিন্তু প্রচুর গাফলা আছে। অবশ্য তার জন্য জুপিটারও খানিকটা দায়। বটে বটে, শুনি সে কাহিনী। এই তো দেখুন আমার খাতার এই 182 নম্বর পাতাটা। টোটাল ক্যাওস প্রভু, টোটাল ক্যাওস। চোরেদের আর ব্যবসায়ীদের জয়েন্ট দেবতা হিসাবে পুরো ব্যাপারটাকে গোলমাল পাকিয়ে ফেলেছে। চোরেদের ব্যবসায়ী হওয়ার আশীর্বাদ দিয়ে দিয়েছে আর ব্যবসায়ীদের চোর হওয়ার। তাই তো বলি, রোমরাজ্যে কেন এই অরাজকতা? জুপিটার ভাইয়া, সাধ্য বুঝে দায়িত্ব দিন। তোমার এই ফ্ল্যাঙ্কবার্ড পুত্র দানাটা একটু ছাটুন। এই চিত্র, তোর স্বভাবটা একটু পাল্টা। খালি সময় পেলে আমার নামে কমপ্লেন, হ্যাঁ? আর তারপর হয়েছে বজ্জাত খাতাখানা। আরে দাঁড়া দাঁড়া, খাতার এই 400 পাতার নিচে কি লেখা আছে সেটা তো বলিনি। খালি 400 পাতা 500 পাতা নিকুচি করেছে। চিত্র ভালো হবে না বলে দিচ্ছি। রেগে গেলে কিন্তু প্রসার পয়েন্ট পিসিকে বলে মরতে পাঠিয়ে দেবো। তখন বসে বসে রোমের ক্যাথিড্রাল চিত্র আঁকবি, নাম দিয়ে দেবো অঙ্কন। এ তো কি ভারী অন্যায়। ইস, নিজেরা যেমন ধোয়া তুলসী পাতা, তোমাদের মধ্যে কি চলছে এখন? তোমাদের মধ্যে প্রত্যেক খবরের কাগজে এখন করাপশনের কাহিনী। বলি, এটা কি কোনো মিচক কাকতালীয় ঘটনা? অবজেকশন জুপিটার, আমাদের পুরাণে এইভাবেই প্রোগ্রাম করা আছে। মর্তের কলিকাল আচারটিকে প্ল্যান করে রাখা হয়েছে। তার সাথে আমরা দেবতারা কোনোভাবেই রিলেটেড না। এই তো দেখুন আমার খাতার এই নম্বর। নিকুচি করেছে, আবার উড়িয়ে দেবো খাতাটাকে। কি বললি বদমাস? আমার চিত্রকে অপমান করছিস? তোমাদের কি ওইটা কোনো ভেড়ার ডাক ছিল না, ও তো কুমার আঙ্কেলের মোবাইলের রিংটোন। আমি রোমান ভালোবাসার দেবতা কিউপিড। আপনাদের এই ঝগড়াঝাটি একেবারে অসহ্যকর হয়ে উঠেছে। এই লোকটা আপনাদের কাছে একটা প্রতিকারের আশা নিয়ে এসেছে, সেটা শোনার ধৈর্য নেই আপনাদের। কথায় বলে
সম্পত্তির চিত্রগুপ্তর থেকে হিসেবের অঙ্কটা শিখে নেব। তার কোনো দরকার নেই। ভারতের মানুষরা এখন খুব হুঁশিয়ার। তোমরা বরং ওর থেকে কম্পিউটার শিখে নাও। আর সর্বমধ্যে একটা ইমেল চালু করো। তাহলে আর নারদমণিকে সংবাদ সংগ্রহের জন্য পাঠাতেও হবে না। বাবা কি ঘাটা আইডিয়া কিউপিড ভাই, তোমার জবাব নেই। এসো এখন আমরা সবাই নিজেদের কাজ ঠিক মতন করি, সবাইকে ভালোবাসি, কারোর ক্ষতি না করি, একটা সুন্দর স্বর্গ গড়ে তুলি। আমি কিন্তু আরো অনেক কিছু করতে পারি। মহাপ্রভু জুপিটারে একটা ফেসবুক অ্যাকাউন্টও খুলে দিতে পারি। চ্যাট করতে পারবে। হোয়াট অ্যান আইডিয়া সরজি, মেঘনা জলদি জল। ভালোবাসাই আসল, সর্বমত ঝগড়াঝাটি সবকিছুই যে নকল। দুঃখ সুখের যে পাথরে সোনা মানুষ সত্যি হয়, সেই মানুষটির নামের কাছে সোনার খনি কিছু নয়। মনে থাকে দুঃখ সুখের যে পাথরে সোনা মানুষ সত্যি হয়, সেই মানুষটির নামের কাছে সোনার খনি কিছু নয়। মন দিয়ে না মনের সাথে অগ্নি পাবে ছন্দ। কারো কারো কপাল ভালো, কারো কপাল মন্দ। বিধাতার এই জগতে এই তো মুখ বন্ধ। কারো কারো কপাল ভালো, কারো কপাল মন্দ।